এই দেশে থাকার নাম যদি গুপ্ত হয় তাহলে অবশ্যই আমি গর্বিত গুপ্ত। দেশ ছেড়ে পালাবো না ইনশাল্লাহ। এখন আমাদেরকে দেখবেন যে গুপ্ত বলা হয়, তাই না? তো আমি বলেছিলাম যে গুপ্ত তো অবশ্যই, তবে দেশের ভিতরে গুপ্ত ছিলাম, বাইরে যাইনি। গুপ্ত তো অবশ্যই, 3 বছরের মধ্যে জেলে ছিলাম, গুপ্ত ছিলাম তো, ওটা তো গুপ্তই। তো ওই রকম গুপ্ত থেকে থেকেই তো লড়াই করে এই দেশটা মুক্ত হয়েছে। আমরা ইনশাআল্লাহ এই দেশেই থাকবো। এই দেশে থাকার নাম যদি গুপ্ত হয় তাহলে অবশ্যই আমি গর্বিত গুপ্ত। দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকার নাম যদি বীরত্ব হয়ে থাকে তাইলে ওই বীরত্বকে ঘৃণা করে। রাজনীতি করতে হলে দেশের মানুষকে ধারণ করে করতে হবে। সুদিনে যেমন থাকবো ইনশাআল্লাহ দুর্দিনেও তেমন থাকবো। দেশ ছেড়ে পালাবো না ইনশাআল্লাহ। আল্লাহ হায়াত যতদিন রেখেছেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব ইনশাআল্লাহ। নতুন করে পাওয়ার কিছু নাই। আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি সংগঠনটির মেইন লোক। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি বলেছিলাম সরকারি সুযোগ সুবিধার যতটুকু না নিয়ে পারি তাই চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমরা তো গাড়ি বাড়ি দিচ্ছি না। এর সাথে সংসদ অধিবেশনে উপস্থিত হওয়ার জন্য একটা রিমিনারেশন আছে, সংসদের কমিটি বৈঠকের রিমিনারেশন আছে। আমার জন্য স্বাভাবিকভাবেই সরকারি প্রটোকল অনুযায়ী একটা গাড়ি আছে, ড্রাইভার আছে, তেল আছে, মেনটেনেন্স আছে, সব কিছু আছে। আমি লিখিত জানিয়ে দিয়েছি আমি এর কিছুই নেব না এবং আমি নিচ্ছি না। থাকে আমার মেইন রিমিনারেশন একজন মানে বিরোধী দলের নেতা হিসেবে একটা রিমিনারেশন আছে। এটাও আল্লাহর মেহেরবানিতে সংসদীয় এলাকার একটা বড় কওমি মাদ্রাসাকে আমি এটাও আলহামদুলিল্লাহ ওয়াকফ করে দিয়েছি। প্রতি মাসে ওই অ্যামাউন্টটা অটো তাদের অ্যাকাউন্টে চলে যাবে। আমি বলেছিলাম কতটুকু না নিয়ে পারি, আল্লাহ যেন এই কথাটার উপর আমাকে টিকে থাকার তৌফিক দান। কারণ এইগুলা পাওয়ার আগেও তো আল্লাহ আমাকে চালাইছেন, তাইলে এইগুলো এখন নিতে হবে কেন আমার? তবে আমি আমার সহকর্মী সদস্যবৃন্দকে বলে দিয়েছি আপনারা নেবেন। আমার ব্যাপার আর আপনাদের ব্যাপারে এক না। আমি সংগঠনের প্রধান হওয়ার কারণে আমার মুখ দিয়ে যে কথাটা বের হয়েছে এটা শতভাগ আমাকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা এটা বলেন নাই, আমি দায় নিয়ে বলেছি। গাড়ি তো কেউ নেবেন না, বাড়িও কেউ নেবেন না, কিন্তু রিমিনারেশনের এই বৈধ অংশটা তারা নেবেন। তাদেরকে নিতে হবে। আমি অনেকের জানি তারা বড় কষ্টে চলেন। আমি জানি তারা সরকারি অর্থের উপরে হাত দিবেন না। বিজিএফ এইটা সেটা অনেকগুলো অনুদান আছে না, কোনো কমিশন খাবেন না এবং হাতও দেবেন না। কিন্তু জনগণের সাথে চলতে গিয়ে তাদেরকে খরচ করতে হবে। উৎসাহিত করছি, সরকারের যেটুকু বৈধ পাবেন ওইটা খরচ করবেন, তার সাথে আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকে তাইলে নিজেরটাও যোগ করে খরচ করবেন। চেষ্টা করছে আপনাদের ভাইয়েরা, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সততার উপর এই ৭৭ জন মানুষকে টিকে থাকার তৌফিক এনায়েত করেন। আমাদের বোনেরা ঢুকেছেন, আল্লাহ তাদেরকেও যেন সেই শক্তিটা দান করেন। বিরোধী দল হিসাবে আমরা খুব ছোট নই। যদি আমাদের দায়িত্ববোধ নিয়ে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, ইনশাআল্লাহ বিরোধী দলের থেকেও সরকারি দলের স্টিয়ারিং ঠিক করে দিতে পারব। আর যদি দেখি পারছি না, তাহলে ওই দুষ্ট গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে বলবো, স্টপ হিয়ার, ডোন্ট প্রসিড ফার্দার, তোমাদেরকে আর সামনে আগাতে দেওয়া হবে।